ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এই হাসপাতালে হাদীর ছোট ভাই ওমর এবং ছোট বোনের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশাযোগে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন হাদী। সিসিটিভি ফুটেজে দেখা গেছে তার রিকশার পেছন থেকে মোটরসাইকেলে এসে দুই যুবক খুব কাছ থেকে তার মাথায় গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি হাদীর মাথার ডান দিক থেকে ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ হাসান বলেন, তার কন্ডিশন খুবই খারাপ। অস্ত্রোপচার চলাকালে হাদীর দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলেও জানান তিনি।